প্রতি জমায় সপ্তাহে একটা দিন ইমাম সাহেব মসজিদে আসেন, আমরা বক্তব্য শুনি আমাদের ইমানটাকে মজবুত করার জন্য, আমাদের ইমানটাকে বৃদ্ধি করার জন্য, মানুষেরা যেন খামখেয়াল থেকে দূরে না থাকে, আল্লাহ রসুল থেকে যেন মানুষেরা ভুলে না থাকে। এই জন্য জমান নামাজে একটা বক্তব্যের সিস্টেম করা হয়েছে। এই বক্তব্য আমরা দিয়ে থাকি, আমরা যেটাকে আরবিতে বলি খুতবা। খুতবার বাংলা অর্থ হচ্ছে বক্তব্য। সুতরাং এই খুতবাটা আমরা দিয়ে থাকি আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য। ইমান হচ্ছে একটি ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা কারেন্টের মধ্যে ঢোকাই, ঠিক না বলেন? ঠিক ইমান হচ্ছে একটি ব্যাটারি। এই ইমানকে মজবুত করার জন্য আমাকে আপনাকে কোরআন হাদিসের চর্চা করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান উপলব্ধি করতে হবে, কোরআন এবং হাদিসের কথাগুলো আমাকে আপনাকে শুনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। যদি করতে পারি তাহলে আমার আপনার ইমানকে আল্লাহ পাক বাড়ায়া দেন, ঠিক না বলেন? কেননা শয়তান বলেছেন আমি বনি আদমের সব থেকে বড় দুশমন, এর সামনের দিক থেকে ঢুকবো, পিছনের দিক থেকে ঢুকবো। কোরআনের আয়াত বলছে, কিন্তু বলবো না। শয়তান এভাবে বলছে বনি আদমের ডান দিক থেকে ঢুকবো, বাম দিক থেকে ঢুকবো, সামনের দিকে ঢুকবো, পিছন থেকে ঢুকবো, ওকে একেবারে আটকায় নেবো আমার শয়তানের সাথে। আল্লাহ বলেছেন তোর সঙ্গে চ্যালেঞ্জ, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওরে শয়তান ওদেরকে হাজারো ধোঁকা দিয়ে বোকা বানায়া তাদেরকে তুমি জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তাদেরকে সোজা পথ দেখানো দেব। এই জন্য সোজা পথের জন্য দোয়া করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, সরল রাস্তা আমাকে দেখাও, যে রাস্তায় গেলে তোমাকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়, যাদের উপর তুমি নিয়ামত দান করেছো, ওই রাস্তাটা তুমি আমাকে দেখাও। সুবহানাল্লাহ। আমি কথা বলবো মানবতার খিদমত সম্পর্কে, কেননা বিশ্ব নবীজিকে বলা হয়েছে মানবতার বন্ধু, বিশ্ব নবীজিকে বলা হয়েছে মানবতার আহ্বান, বিশ্ব নবীজিকে বলা হয়েছে মানুষের সব থেকে পরম বন্ধু, কাছের বন্ধু হচ্ছে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার সুখে হাসতেন, যিনি মানবতার দুঃখে কাঁদতেন, যিনি উম্মতি উম্মতি বলে সারাটা জীবন কেঁদেছেন। এখনো মদিনা ওই রওজার নিচে আল্লাহ নবী এই উম্মতের ক্ষমার জন্য কাঁদতেন। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি এই উম্মতের মাপের জন্য, ক্ষমার জন্য আমার আপনার নবী সিজদায় করে থাকবেন। দেখা যাবে হযরতে মুসা আল্লাহর আরশে আজিমের পায়া ধরে কান্না করতেছে। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে কান্না করতেছে। সব নবী এবং রাসূলগুলা বেহুশ, সব উম্মতগুলা বেহুশ, একমাত্র আমার আপনার নবী, দরদি নবী, কলিজা নবী, বিশ্ব নবী, হৃদয়ের মধ্যে যাকে জায়গা দিয়েছেন সেই নবীকে আমার আপনার জন্য সিজদায় করে থাকবেন। আল্লাহ কোন নবীকে ডাকবেন না, কোন রাসূলকে ডাকবেন না, আল্লাহ আমার আপনার নবীকে ডাকবেন। হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, মাথাটা উঠান। আপনি যদি আর একবার কান্না করেন আর আপনার চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায়, এই মুহূর্তে আমার জাহান্নামের আগুনগুলো সব নিভে যাবে। আল্লাহু আকবার। আপনি কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন মানবতার নবী, যিনি হচ্ছেন মানবতার বন্ধু, দরদি নবী আমার, মাথা যখন উঁচু করবেন আল্লাহ নবীজিকে আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আরজি নিয়ে আমার দরবারে সিজদা অবস্থায় বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলুন। আল্লাহ নবীজি বলবেন, ওগো আমার মালিক, আয় আল্লাহ তাআলা, যেই উম্মতের জন্য সিজদায় পড়ে কিয়ামতের ময়দানে কান্না করতেছি,
ওই গুনাহগার উম্মতদেরকে মাপ নিয়ে আজকে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে চাই। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আপনার সেই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান যারা এই পৃথিবীর জমিনে আপনাকে ফলো করে, যারা মানবতার জন্য জীবন দিয়ে এসেছে, তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি ছিল মানবতার নবী, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ কি কারো দুঃখে হাসতেন, ধরে বলেন, না কাঁদতেন? কারো দুঃখ দেখলে আপনাকেও কাঁদতে হবে, এটা হচ্ছে নবীজির চরিত্র, ঠিক কিনা বলেন? কারো সুখ দেখলে আপনাকে হাসতে হবে, হিংসা করা যাবে না, বিরোধ করা যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার নবীজি সাদা কালো, ধনী গরিব, অসহায় ফকির মিসকিন কখনো কাউকে কোনো পার্থক্যে রাখতেন না, ঠিক কিনা বলেন? আমার নবীজি হচ্ছে মানবতার নবী। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ আদেশ করবে এত মানুষের মধ্যে সবাইকে কি জান্নাতে নেবে? আল্লাহ নবীজি বলেন, না, সবাই জান্নাতে যাবে না, তাদেরকে আল্লাহ পাক আমাকে পারমিশন দেবে যারা নামাজ পড়েছে, যারা ওযু করেছে, তাদের হাত দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, পা দিয়ে এমন একটা নূরের ঝলক চমকাতে থাকবে, আমি নবীজি তাদেরকে দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আয়েশা, 1 কোটি নয়, 5 কোটি ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, এই সাদা কপালওয়ালা ঘোড়াকে চিনতে দেরি হবে? হযরত আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো চিনতে সমস্যা হবে না। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতদেরকে, আমি নবীজিকে চিনতে দেরি হবে না, যারা আমার দেখানো পথে মতে চলেছে, মানবতার সুখে এসেছে, মানবতার দুঃখে কেটেছে, আমি রাসূল তাদেরকে দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মানবতার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক বলেছে, মানবতার যদি খেদমত করতে চাও, মানবতার যদি পাশে দাঁড়াতে চাও, মানবতাকে যদি ভালোবাসতে চাও, তাহলে মানুষের জন্য কাজ করে আসো দুনিয়াতে। সুবহানাল্লাহ। কার জন্য কাজ করতে হবে বলে বলেন? আচ্ছা বলেন, এই পৃথিবীতে অনেক কিছু আছে, এই পৃথিবীতে অনেক কিছু আছে, যত মিস্ত্রি আছে, সব থেকে বড় মিস্ত্রির নাম কি বুদ্ধি করে বলেন তো? রাজমিস্ত্রি। কি মিস্ত্রি ধরে বলেন? রাজমিস্ত্রি। রাজা রাজা ভাবনা, যত হাঁস আছে, সব থেকে বড় হাঁসের নাম কি? রাজহাঁস। ঠিক যেমন এই পৃথিবীতে যত সেবা আছে, সব থেকে বড় সেবার নাম হচ্ছে মানব সেবা। কি সেবা ধরে বলেন? মানব সেবা। মানুষের পাশে যখন দাঁড়ান, একটা মানুষ যখন আপনার কারণে তিনি নিজের দুঃখটা ভরে যায়, আল্লাহ বলে, ওর জীবনে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ।